অনেক সময় আগের কথা। রাজস্থানের এক মরুভূমির কাছে একটি গ্রাম ছিল। সেখানকার মানুষ দস্যুদের খুব ভয় পেত। সেই দস্যুদের মধ্যে সবচেয়ে কুখ্যাত ছিল মঙ্গলু দস্যু। মঙ্গলু ছিল লম্বা, শক্তিশালী এবং তার বড় ঘন গোঁফ ছিল। সে তার দলের সাথে গ্রামে লুটপাট করত এবং ধনীদের কাছ থেকে সম্পদ ছিনিয়ে নিত। কিন্তু একটি অদ্ভুত ব্যাপার ছিল, মঙ্গলু গরিবদের কখনো কষ্ট দিত না। উল্টো সে চুরি করা সোনারূপা গরিবদের মধ্যে বিলিয়ে দিত। এই কারণে কিছু লোক তাকে গরিবের মসিহা বলত। একদিন গ্রামে রাজার সৈন্যরা এল। তারা ঘোষণা করল যে মঙ্গলু দস্যুকে ধরে দিতে পারবে, রাজা তাকে 1000 সোনার মুদ্রা পুরস্কার দেবেন। গ্রামের লোক চুপ হয়ে গেল। তারা জানত যে মঙ্গলু দস্যু হলেও সে তাদের বহুবার সাহায্য করেছে। ওদিকে মঙ্গলু এই খবর পেয়ে গেল। সে রাতে চুপচাপ গ্রামে এলো এবং তার পুরনো বন্ধু রামুকাকার সাথে দেখা করল। রামুকাকা বললেন, মঙ্গলু, তুমি কেন নিজেকে এমন বিপদে ফেলছ? আত্মসমর্পণ করে দাও, রাজা হয়তো তোমাকে ক্ষমা করে দেবেন গু। মঙ্গলুর চোখে জল এসে গেল। সে তার ছোরা এবং বন্দুক রামুকাকাকে দিয়ে দিল। সে বলল, আমি ভালো মানুষ হতে চাই। আমি আর দস্যুতা করব না গি। এরপর মঙ্গলু তার দল ছেড়ে দিল এবং কঠোর পরিশ্রম করে জীবনযাপন শুরু করল। গ্রামের লোকেরাও এতে খুশি হল। আর এভাবেই এক দস্যুর গল্প, যা ভয় এবং আতঙ্ক দিয়ে শুরু হয়েছিল, অনুশোচনা এবং পরিবর্তনের মধ্য দিয়ে শেষ হল।